আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ইজি ওয়েতে ড্রাগনের জুস তৈরি করে দেখাবো। একদম নিজের বাড়ির ছাদ বাগানের ফ্রেশ ড্রাগন দিয়ে এই জুসটা তৈরি করব। যার জন্য আমি এবার ছাদে চলে যাব। গাছে একটি ড্রাগন রয়েছে, সেই ড্রাগনটা উঠানোর চেষ্টা করব। যদিও চারপাশে অনেক কাটা, এমনকি ড্রাগনটা আরও ৩-৪ দিন গাছে রাখতে পারলে ভালো হতো। পাখির যন্ত্রণায় সেটা সম্ভব না, অলরেডি এটাতে অ্যাটাক করেছে। দেখি কাটার মাঝখান দিয়ে কোনো রকমে তুলে আনা যায় কিনা। অবশেষে ড্রাগনটা তুলে নিলাম। এবার এই ড্রাগনটা আপনাদেরকে দেখাচ্ছি। কাঁচা থাকা অবস্থায় একদম সবুজ থাকে, আর পাকার পরে কালারটা চেঞ্জ হয়ে একদমই গোলাপি হয়ে যায়। এই ড্রাগনটাকে আমি দেখেন পাখি খেয়ে ফেলছে অলরেডি। একটু ওজন দিয়ে দেখব কতটুকু পরিমাণ আছে এটা। ফুলটা ফেলে দিব, একদম শুকিয়ে গেছে ফুলটা। ৩৪৮ গ্রাম, মাশাল্লাহ ভালোই বড় বলা যায়। 3 পিস 1 কেজি। এবারে ড্রাগনটাকে কেটে দেখব ভেতরের কি অবস্থা। আমরা মূলত ড্রাগন গাছে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করি না, নিজেদের বাসায় বানানো জৈব সার দিয়ে থাকি, আর গোবর, শুকনো গোবর, আর কিছুই না। এবার পাখি যেটুকু অংশ খেয়ে ফেলছে সেই অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি। যদিও পাখি খাওয়া, ফল খাওয়া আসলে উচিত না একটা পর্যায়ে, কিন্তু এটা দিয়ে আমি অবশ্যই জুস বানাবো। এত বড় একটা ড্রাগন ফেলে দিতেও ইচ্ছা করছে না। দেখুন কালারটা ভেতরে কতটা সুন্দর। এই ড্রাগনটা খাওয়ার পরে কিন্তু আপনার ঠোঁট কালার হয়ে যাবে। ড্রাগনের তৈরি যে কোনো জুস কিংবা আপনি কাস্টার্ড খান, সেটা তো আপনার ঠোঁট, জিহবা কালার হয়ে যাবে। প্রত্যেকটা টুকরাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার সবগুলো একটি বাটিতে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর একটি ব্লেন্ডার জারে নিয়ে দুধ দিয়ে মূলত আমি এই জুসটা বানাবো। এই ড্রাগনটা খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি হবে না, যেহেতু এটা গাছে আরও 2-3 দিন রাখা দরকার ছিল, সেটা রাখতে পারি নাই। যদি আরও 3 থেকে 4 দিন রাখতে পারতাম তাহলে ড্রাগনটা অনেক মিষ্টি হতো। এখন আমি জুস বানানোর সময় এটাতে কিছু পরিমাণ চিনিও অ্যাড করব। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। ব্লেন্ডার জারে এবার সবগুলো ড্রাগন দিয়ে দিব। এর মধ্যে আমি 3 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব। এবার চায়ের কাপে মেপে প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিয়ে এটাকে প্রথমে একটু 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। তারপর বাকি দুধটা মেলাবো। এবার আমি প্রায় 1.5 গ্লাস পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আবারও 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এবার ড্রাগনের জুসটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।